সবাইকে স্বাগতম আজকের এই বিশেষ বিশ্লেষণে। আজ আমরা ১৬ মে ২০২৬-এর বৃশ্চিক রাশির দৈনিক পূর্বাভাস নিয়ে একটু অন্যরকমভাবে কথা বলবো। মানে সাধারণ কোনো রাশিফল নয়, বরং জন্ম সময়ের ওপর ভিত্তি করে পুরো ২৪ ঘন্টার একদম নিখুঁত একটা রোডম্যাপ। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনটা ঠিক কেমন যেতে পারে। আজকের এই পুরো ২৪ ঘণ্টাকে আমরা মূলত ৪টা ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমে মধ্যরাত থেকে সকাল ৮টা, এরপর সকাল ৮টা থেকে বিকেল ৪টা, তারপর বিকেল ৪টা থেকে মধ্যরাত এবং সবশেষে থাকবে সারা দিনের একটা সার্বিক সারাংশ। তো শুরুতেই আসা যাক প্রথম পর্বে, অর্থাৎ মধ্যরাত থেকে সকাল ৮টার সময়টাতে। যাদের জন্ম ঠিক রাত ১২টা থেকে ভোর ৪টের ভেতর, তাদের জন্য কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার অপেক্ষা করছে। একদিকে কাজের ক্ষেত্রে আটকে থাকা কোনো একটা সমস্যার হঠাৎ করে দারুণ একটা সমাধান মিলে যেতে পারে, কিন্তু অন্যদিকে কর্মক্ষেত্রে বা ব্যবসায় সহকর্মীদের চোখ বন্ধ করে বিশ্বাস করাটা আজকে বোকামি হবে। আর্থিক দিক থেকে একটু সাবধানে চলতে হবে, মানে অপ্রয়োজনীয় খরচটা আজ এড়াতে পারলেই ভালো। আর হ্যাঁ, কাছের মানুষের সাথে যদি পুরনো কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, আজ সেটা মিটে যাওয়ার বেশ ভালো একটা সুযোগ আছে। তবে একটু ক্লান্তি বা মাথা ব্যথার মতো সমস্যা ভোগাতে পারে, তাই শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে। আর এই সময়ের জন্য সবচেয়ে বড় অ্যালার্ট বা সতর্কতা হলো, কোনোভাবে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, একদমই না। আবেগের বশে হুট করে নেয়া একটা ভুল সিদ্ধান্ত কিন্তু সারা দিনের সব ভালো সম্ভাবনাগুলোকে নিমেষেই নষ্ট করে দিতে পারে। এবার আসি ভোর ৪টে থেকে সকাল ৮টার মধ্যে যাদের জন্ম তাদের কথায়। তাদের জন্য বেশ পজিটিভ একটা পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। কেরিয়ারে নতুন কোনো সুযোগ বা বেশ দরকারি কোনো খবর আসতে পারে, যেটা বেশ লাভজনক হওয়ার কথা। তবে অর্থের দিক দিয়ে ছোটখাটো লাভ হলেও কাউতে যদি টাকা ধার দেওয়ার কথা ভাবা হয়, সেটা কিন্তু ফেরত পেতে একটু দেরি হতে পারে। পরিবার নিয়ে হয়তো সাময়িক একটু দুশ্চিন্তা দেখা দেবে, তবে ঘাবড়ানোর কিছু নেই, পরিস্থিতি শেষ পর্যন্ত ঠিকই কন্ট্রোলে থাকবে। কিন্তু এখানে একটা বড় ব্যাপার মাথায় রাখতে হবে। অকারণে কাছের মানুষকে সন্দেহ করা বা অতিরিক্ত ওভারথিঙ্ক করা কিন্তু সম্পর্কের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই পারস্পরিক বিশ্বাসটা আজ খুব বেশি জরুরি। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে যাদের জন্ম, তাদের জন্য পূর্বাভাসটা রীতিমতো দারুণ। কর্মক্ষেত্রে নতুন কোনো কাজ শুরু করা বা গুরুত্বপূর্ণ কোনো আলোচনার জন্য আজকের দিনটা একদম পারফেক্ট। শুধু তাই নয়, আটকে থাকা টাকা হাতে আসার জোরালো একটা সম্ভাবনা রয়েছে। আর সম্পর্কের দিক থেকেও দিনটা বেশ ভালো, কারণ কাছের মানুষদের কাছ থেকে দারুণ সাপোর্ট পাওয়া যাবে, যেটা কাজের স্পিড আরও অনেকটা বাড়িয়ে দেবে। তবে এত সব ভালো খবরের মধ্যেও একটা ছোট্ট কিন্তু সিরিয়াস সতর্কতা আছে। অযথা জেদ বা ইগোর কারণে কিন্তু হাতের মুঠোয় আসা দারুণ সব সুযোগ ফসকে যেতে পারে। তাই ইগোকে আজ একটু সাইডে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। দুপুর ১২টা থেকে বিকেল ৪টের মধ্যে যাদের জন্ম, তাদের জন্য আজকের স্ট্র্যাটেজিটা কিন্তু খুব সিম্পল। নতুন কোনো ঝুঁকি নেওয়ার বা বড় কোনো ইনভেস্টমেন্ট করার একদমই দরকার নেই, বরং যে পুরনো কাজগুলো হাতে আছে সেগুলোই সুন্দরভাবে এবং নিরাপদে শেষ করার দিকে ফোকাস করতে হবে। কারণ স্বাস্থ্য আর মানসিক অবস্থার দিকে তাকালে দেখা যায় এই গ্রুপের মানুষদের আজ বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। মানসিক চাপ বা অতিরিক্ত দুশ্চিন্তা বেশ ভোগাতে পারে। শারীরিক দিক থেকেও পেটের সমস্যা বা একটু বেশি মাত্রায় ক্লান্তি বোধ হওয়ার ঝুঁকি রয়েছে। মানে আজ একটু নিজের প্রতি বাড়তি যত্ন নিতেই হবে। আর হ্যাঁ, এখানে সবচেয়ে কড়া অ্যালার্ট হলো, খুব সহজে অন্যের কথায় কান দেওয়া বা বিশ্বাস করা যাবে না। অন্ধভাবে কাউকে বিশ্বাস না করে একটু লজিক বা যুক্তি দিয়ে বিচার করাটা আজ সত্যিই খুব দরকার। এবার আমরা দিনের শেষ ভাগে চলে এলাম, আমাদের তৃতীয় পর্ব, বিকাল ৪টে থেকে একদম মধ্যরাত পর্যন্ত। বিকেল ৪টে থেকে রাত ৮টার ভেতর জন্ম নেওয়া মানুষদের জন্য আজকের দিনটা কিন্তু ভবিষ্যৎ গড়ার একটা দারুণ ভিত্তি হতে পারে। আজ নতুন যে মানুষগুলোর সাথে পরিচয় হবে, তারা ভবিষ্যতে বেশ বড় কোনো লাভের কারণ হতে পারে। তবে আর্থিক দিক থেকে ছোটখাটো লাভ এলেও খরচের হাত কিন্তু বেশ লম্বা হতে পারে, তাই একটু সাবধানে। আর সম্পর্কের ব্যাপারে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, পুরনো কোনো পরিচিত মানুষের সাথে আবার যোগাযোগ হতে পারে, যা অতীতের কোনো ভুল বোঝাবুঝি মেটাতেও সাহায্য করবে। তাই এই গ্রুপের জন্য সবচেয়ে জরুরি পরামর্শ হলো, কোনোভাবেই ইমোশনাল হয়ে বা আবেগে ভেসে গিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না।
লজিক্যাল থাকতে পারলেই কিন্তু দিনের সেরা ফলটা পাওয়া সম্ভব। আর জন্মসময়ের ভিত্তিতে আমাদের একেবারে শেষ গ্রুপ, মানে রাত ৮টা থেকে ১১:৫৯-এর ভেতর যাদের জন্ম, তাদের জন্য আজকের মন্ত্র হল ধীরে চলো। কাজে বা টাকার ব্যাপারে তাড়াহুড়ো না করে একটু ভেবেচিন্তে পা ফেললেই লাভ বেশি। এদিকে পরিবারের দায়িত্ব কিছুটা বাড়তে পারে, হতে পারে বেশ সিরিয়াস কোনো আলোচনাও। প্রেমের সম্পর্কে গভীরতা বাড়লেও জেদটা কিন্তু একদমই করা যাবে না। আর সবচেয়ে জরুরি কথা, রাতে পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এতক্ষণ তো আমরা জন্ম সময় অনুযায়ী আলাদা আলাদা পূর্বাভাস দেখলাম, কিন্তু মজার ব্যাপার হলো সারাদিনে এমন কিছু বিশেষ বা লাকি সময় আছে যা সব বৃশ্চিক রাশির জন্যই সমানভাবে কাজ করবে। সময়গুলো হলো সকাল ৯টা, দুপুর ১২টা, দুপুর ২টো, বিকেল ৩টে, সন্ধে ৬টা এবং রাত ৮টা। এই নির্দিষ্ট মুহূর্তগুলোতে শুভ শক্তির প্রভাব সবচেয়ে বেশি থাকবে। তাই গুরুত্বপূর্ণ কোনো কাজের প্ল্যান থাকলে এই সময়গুলোতে করার চেষ্টা করলে সাফল্যের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার আসা যাক আমাদের একদম শেষ পর্বে, মানে পুরো বৃশ্চিক রাশির জন্য আজকের দিনের একটা সার্বিক সারাংশে। আজকের দিনে সফল হওয়ার জন্য মূলত ৩টে স্ট্র্যাটেজি বা কৌশল মাথায় রাখতে হবে। ১. যে কোনো পরিস্থিতিতে চরম ধৈর্যশীল থাকা। ২. রাগকে একদম কন্ট্রোলে রাখা, কারণ আমরা অলরেডি দেখেছি রাগ আজ কতটা সুযোগ নষ্ট করতে পারে। আর ৩. প্রতিটি কাজ খুব সাবধানে এবং হিসেব করে করা। ব্যাস, এই ৩কে জিনিস ব্যালেন্স করতে পারলেই আজকের দিনটা হতে পারে ভীষণ ফলপ্রসূ। সব শেষে দারুণ একটা কথা দিয়ে আজকের এই বিশ্লেষণ শেষ করব। পূর্বাভাসে খুব সুন্দর একটা কথা বলা হয়েছে, বৃশ্চিক রাশির মানুষ মনের গভীরে অনেক কিছু অনুভব করলেও তা সহজে প্রকাশ করতে চায় না। কিন্তু আজকের দিনে যোগাযোগের গুরুত্ব সত্যিই অপরিসীম। নিজের মনের কথাগুলো একটু পরিষ্কারভাবে প্রকাশ করতে পারলেই দিনটা অনেক সুন্দর আর সাবলীল হয়ে উঠবে। তাই একটা প্রশ্ন রেখে যাচ্ছি, নিজেদের সেই পরিচিত কমফর্ট জোন থেকে বেরিয়ে মনের গভীরে না বলা অনুভূতিগুলোকে আজ কিভাবে সবার সামনে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরা যেতে পারে, একটু ভেবে দেখবেন বিষয়টা নিয়ে। আজ এ পর্যন্তই।